এই যে কম্পোনেন্ট, এখানে আমাদের কি ন্যাপবার আছে। এখান থেকে আমরা ন্যাপবার নিচ্ছি, যে ন্যাপবার নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ন্যাপবার, ধরেন এই ন্যাপবারটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে এসে আমার এখানে ন্যাপবারটাকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে এসে রিলোড, আমার ন্যাপবারটা আসছে। এখন ফার্স্ট অফ অল দেখেন এখানে একটা কি আছে, বিজি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের আমি দিলাম বিজি কাস্টমস। কি দিলাম? এই নামে কোনো কালার আছে? নাই। এরপরে আমি এর আগে আরো একটু কাজ করি, আমি এখানে একটা লোগো বসাবো। কি বসাবো? লোগো। মানে লোগো নেওয়ার জন্য অবশ্যই একটা আইএনজি নিতে হবে। এখন লোগোর জন্য আমরা যেহেতু মনে করেন পারপেচুয়ালের সাইট বানাবো, পারপেচুয়ালের লোগোটা ডাউনলোড করে নিয়ে আসি, পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড। এখান থেকে আমরা লোগোটা ডাউনলোড করবো। কিভাবে ডাউনলোড করে সেটা আমরা জানি, যে এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট। বিষয়টা বুঝছেন? কি বুঝছেন বলেন, বলেন। ডাউনলোড হয়, এটা কি পসিবল? এটা তো আগের ক্লাসেও দেখাইছে। ওগুলো দেখা যায়, হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আসলাম, এই সোর্সের মধ্যে আমি আমার ইমেজ ফোল্ডারের মধ্যে কি করছি, ওটা সেভ করছি। তাহলে লোগো ডট কি জেপিজি। এখানে আসলাম, রিলোড, পাইছে ইমেজটা। এখন কি এটা এইভাবে রেখে দিবেন? কি কাজ করবেন বলেন? এটা কি দেবো? উইথ কত দিবেন? রিলোড আসছে 35 দিয়েছি, হ্যাঁ 35 পিক্সেল। এখানে আসলাম, রিলোড। এখন মনে করেন আমার সাধারণত যেভাবে সাইটগুলো হয়, আপনার লোগোর কালারের সাথে মিল করে পুরো সাইটটা বানানোর চেষ্টা করবেন, সাধারণত এরকমই হয়। এখন এই লোগোতে যে কালারটা আছে, এই কালারটা আমি আমার এখানে দিব। দেওয়ার জন্য ফার্স্ট অফ অল এরকম একটা কালার আমি নেই, আমি কালার পিকার থেকে এটা কালার নেই, কালার পিকার থেকে এই যে কালার, এখান থেকে লোগোটা যেরকম এরকম একটা কালার নেওয়ার চেষ্টা করি। এটা নিয়ে এটার আরজিবিটাকে কপি করলাম। কপি করে আমি কি করব, তাহলে এই কালারটা কোথায় দিব বলেন? এখানে দেব, এখানে। আচ্ছা, এখানে দিই, দেখেন কালারটা এখানে দিলাম, সাইডে আসলাম, রিলোড। কিছু হয়েছে? তাহলে মেনুর পরে, মেনু কোথায়? আমি আমার এইটাকে আমি অ্যাক্টিভ করবো, তাহলে কি করতে হবে সেটা বলেন। এখানে আসলাম, রিলোড হয়েছে। তাহলে আমার এত কাজ শেষ। আর একটু কাজ করতে হবে, এখানে ড্রপ ডাউন ডিভাইডারটা আমি একটু উপর একটা দিয়ে দিই। এই ড্রপ ডাউন ডিভাইডার আমরা এখানে একটা দিয়ে দিলাম। এখন এখানে আসে, রিলোড আসছে সব কিছু সুন্দর মতো। তাহলে আমার মনে করেন এটাই আমার সাইটের ন্যাপবার, ঠিক আছে। আমার ন্যাপবারের কাজ কি শেষ। এখন আমাকে ক্যারাসেল আমি অ্যাড করতেছি না। ক্যারাসেল আপনারা জানেন কিভাবে অ্যাড করতে। আমি জাস্ট এটা ডিভ নিয়ে একটা জাস্ট এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এত সময় নেই, কারণ আমাদের অনেক কিছু দেখতে হবে, ঠিক আছে। এখানে কি দেবো? একটা আইএনজি, একটা কাভার ফটো নিয়েছি আমরা। এখান থেকে আমরা একটা কাভার ফটো ডাউনলোড করবো, কাভার ফটো। এখান থেকে ফার্স্ট অফ অল আমি একটা ইমেজ দিয়ে নিচ্ছি। এটাকে আমি মনে করেন অনলাইন ইমেজ দেবো, অনলাইন ইমেজ। কপি করলাম, এখানে এসে পেস্ট। অবস্থা দেখছেন?
আচ্ছা ডাউনলোড করে নিই। সাইটে আসছে, এখানে আসলাম, রিলোড আসছে, এই যে আসছে। হ্যাঁ, এটা কি কাভার ফটো হয়েছে? তাহলে কি করতে হবে, এখানে আমরা উইথ দিয়ে দিই। আপনাকে বললাম উইথ 100%, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড আসছে, তাই তো? এখন বিষয়টা হচ্ছে, মনে করেন আমার উপরে যে ন্যাপবারটা ছিল, ন্যাপবারের কাজ আমার শেষ। এটা কি আমার, মনে করেন এটাই ক্যারোসেল। ক্যারোসেল তো অ্যাড করতে পারবেন, সেটা আমি আর দেখাচ্ছি না, টাইম নষ্ট হবে। এরপরে ক্যারোসেলের পরে মনে করেন আমার এখানে এটা কি আছে, এটা এই হোমটা, তো এটা মূলত হোম। এটা কি, এটা মূলত হোম। হোমটা আলাদাভাবে করার প্রয়োজন নেই, এটা হচ্ছে অ্যাবাউট আস। এখন মনে করেন এটার নিচে আমি অ্যাবাউট আস সম্বন্ধে কিছু লিখবো। এটা লেখার জন্য আপনারা জানেন বুটেস্ট্র্যাপের কলম কয়টা? বুটেস্ট্র্যাপের কলম হচ্ছে 12টা। এখানে আমি পেন্টে গেলাম, পেন্ট। এখানে আসার পরে আমি এই পেন্টের মধ্যে এখানে মনে করেন 12টা কলম হবে। আমার মনে করেন এটা ফুল পেজ, এটা আমার কি ফুল পেজ। এই ফুল পেজের মধ্যে আমি কি নিব, 12টা কলম নিব। যেমন ধরেন 3, পাঠাইছে, দেখেন তো। এই মনে করেন আমার 12টা কলম, আমার বুটেস্ট্র্যাপের কলম কয়টা, 12টা। এখন এখান থেকে এই যে আমার 12টা কলম আছে, হ্যাঁ, এই 12টা কলমের মধ্যে আমি আমার কন্টাক্ট আজকে অ্যাড করবো, কন্টাক্ট আজকে অ্যাড করবো। এর মধ্যে মনে করেন আমার এই থেকে এই পর্যন্ত কয়টা, 8টা নাকি? এই 8টার মধ্যে মনে করেন আমি এখানে রাখবো টেক্সট। এখানে কি রাখবো, এখানে রাখবো টেক্সট, TEXT, টেক্সট। এখানে আমার টেক্সট থাকবে। আর যে বাকি আমার 4টা আছে, যেমন এখান থেকে ধরেন এই যে 4টা আছে, এই 4টার মধ্যে মনে করেন আমি একটা ইমেজ অ্যাড করবো, একটা পিক। এটা কি, মনে করেন আমরা এখানে একটা পিকচার নিব, পিকচার। তাহলে আমি আমার পুরো অ্যাবাউট পেজের মধ্যে এখানে আমি 8টার মধ্যে রাখবো টেক্সট, আর 4টার মধ্যে রাখবো ইমেজ। এরকম করে ডিজাইন করার চেষ্টা করি, যে আসলে পসিবল কি না বা হয় কি না। এটার জন্য কোডিং আসলাম। কোডিং আসার পর ফার্স্ট অফ অল আপনাকে এখানে আলাদাভাবে এটা কপি করলে হবে না, এটা কি কাস্টমাইজ করতে হবে। আমি ফার্স্ট অফ অল এখানে একটা ডিভ নিলাম, কি নিলাম, ডিভ। ডিভের মধ্যে একটা ক্লাস নেব, ক্লাসের নাম দিলাম মনে করেন কন্টেইনার ফ্লোট। দেন এখানে আবার আমি একটা ডিভ নিব, এই ডিভের মধ্যে একটা ক্লাসের মধ্যে নিব রো, কি নিব, আচ্ছা। এখন মনে করেন আমি এখানে কন্টেইনার ফ্লোট নিয়েছি, রো নিয়েছি, কলম 8 নিয়েছি, আর কলম 4 নিয়েছি। এই কলম 8টার মধ্যে মনে করেন আমি টেক্সট অ্যাড করবো, H1। এখানে আমি দিলাম হোয়াই আস, একটা টাইটেল দিলাম। দেন এরপরে আমরা এখানে কি দিব, কিছু প্যারাগ্রাফ অ্যাড করে দিচ্ছি। প্যারাগ্রাফের জন্য আমরা কোন সাইট থেকে প্যারাগ্রাফ নেব, কি নাম, লোরেন ইফসান। এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করবো, Ctrl+C। হ্যাঁ, সেটা তো প্লাগইন অ্যাড করা নাই। আচ্ছা, এটাতে আমি প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। প্যারাগ্রাফকে আবার পেস্ট করে মনে করেন আমি 2বার প্যারাগ্রাফ এখানে নিলাম, এই প্যারাগ্রাফগুলো এখানে নিলাম। সাইটে আসলাম, রিলোড। আচ্ছা, এখন দেখেন আমার এখানে কি আসছে, একটা হোয়াই আস আসছে, আর এখানে কি আসছে, এগুলো কি প্যারাগ্রাফ। আমরা সাধারণত যখন HTML করেছি তখন দেখেন যখন প্যারাগ্রাফ নিয়েছি এই থেকে কিন্তু এই পর্যন্ত আসছে। এখন দেখেন প্যারাগ্রাফটা কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এরপরে গেছে কেন যায় না, কারণ কলম 8 হচ্ছে এই পর্যন্ত, এরপরে কলম 4 এখনো ফাঁকা। এখন চাইলে আমি 4 এর মধ্যে অন্য কিছু বসাতে পারি না,
যেমন ধরেন আমরা সাইটে আসলাম, এই যে কল ফর এখানে একটা ইমেজ দিই, এখানে একটা আইএমজি নিয়ে একটা ইমেজ দিই, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে এসি। আসছে বিষয়টা হচ্ছে আমার এই থেকে এই পর্যন্ত কত ছিল, আমার 12 ছিল। এই 12-র মধ্যে আমার 8 হচ্ছে এখানে আর 4 হচ্ছে আমার এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, মনে করেন আপনার এই থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, কোথায় দিবেন? না, আমি তো সিএসএস করতেছি না, আমি তো বুটেস্ট্র্যাপ দিয়ে করব। আমি তো চাইলে ব্যাকগ্রাউন্ড বুটেস্ট্র্যাপ দিয়ে দিতে পারি না? বলেন কোথায়? এখানে এখানে কি লিখবেন? এখানে লিখবেন প্রাইমারি। আচ্ছা দেখি, রিলোড। এটা কই? ওটা তো দেইনি, আমি তো দুটোটাই দিব। তাহলে ওখানে যে ক্লাস করে ভিতরে আবার যাই আমরা। কেন আমি তো এতবার কেন দেব? তাহলে যখন কলম রোড দিতে দেই এখানে আমরা কন্টেনারের মধ্যে দেব। এখানে আমরা বলবো বিজি, যা দিলাম মনে করেন ওয়ার্নিং বা হচ্ছে প্রাইমারি, যা ইচ্ছা ওয়ার্নিং এখানে দেব। রিলোড আসছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার মনে করেন এখান থেকে এটা হচ্ছে আমার কল 8, এটা হচ্ছে আমার কল 4, ঠিক আছে। এখন এটাতে আপনি যদি চান, আমি এই যে এখানে ভয়েস আছে স্যার, এটা যদি সেন্টার আনতে চাই কি করব? এখানে দিবেন। আমি এখানে স্টার দিলাম, স্টাইলে কি দিব? টেক্সট লাইন সেন্টার। তো ফন্ট সাইজ বাড়াই দিই, যদি আমরা চাই ফন্ট সাইজ দিব। ফন্ট সাইজ দিলাম মনে করেন 35 পিক্সেল। এখানে আসলাম, রিলোড, ফন্ট সাইজ আসছে, রিলোড। এটা কি 35? আচ্ছা একটু বড় করে দাও। আচ্ছা ওইটাই 35 ছিল, এটা হচ্ছে 50, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করেন এইটা এই যে প্যারাগ্রাফটা আছে, এটা কি মানে জাস্টিফাই করা? এটা কি জাস্টিফাই করা প্যারাগ্রাফটা? তাহলে কি করতে হবে? আমরা চাইলে এখানে যে ক্লাসটা দিয়েছি এই ক্লাস নেম দিয়েও চাইলে এভাবে করতে পারি। আমরা যদি এখানে দিয়ে টেক্সট লাইন জাস্টিফাই, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, জাস্টিফাই হয়েছে। তাহলে বোঝা গেল যে আমার এখানে আমি ওয়াইস, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আমার এটার জাস্টিফাই, দেন আরো যদি সিএসএস করতে চাই এটা কালার, এটা তো হচ্ছে ফন্ট, ওয়েট, ফন্ট এগুলো দিতে পারবো না? এই ফন্ট চেঞ্জ করতে পারবো না? পারবো। আচ্ছা, এখানে আমি ইমেজটা দিয়েছি, ইমেজেরও চাইলে কাজ করতে পারি। এখন মনে করেন আমার এই যে উপরে যে আমার এটা আছে, এটার সাথে আমার এটা লেগে আসছে না? আমি যদি চাই আমার টপে এন্ড বটমে 24 পিক্সেল প্যাডিং হবে, তাহলে কি করবেন? প্যাডিং টপ, তাহলে কি লিখবেন? কোথায় দিবেন? এখানে ক্লাসের নাম কি তাহলে? ক্লাস কি দিবেন বলেন? এত কষ্ট করার প্রয়োজন নাই। প্যাডিং এর জন্য কিভাবে প্যাডিং দেয় সেটা বলেন, কি কোথায় দিবেন সেটা আমি বলতেছি, কিভাবে দিবেন সেটা বলেন। আপনি কি লিখবেন? প্যাডিং PY4 4 মানে কত?
পিওয়াই 4 মানে কি? মানে টপ বাটমে প্যাডিং নিবে 4 4 মানে কতটুকু জায়গা সেটা বলেন। র‍্যাম্পে হিসাবে এটা কত? 4 তো বুঝলাম, এখানে 4 না, আমি ধরেন এখানে দিলাম 5, কিন্তু জায়গাটা কত হবে আমাকে সেটা বলেন। 5 মানে কতটুকু জায়গা সেটা বলবেন না। 5 মানে 64 পিক্সেল, 4 মানে 64 পিক্সেল, তাহলে 5 মানে কত? 4 মানে হচ্ছে 1.5 র্যাম, 1.5 র্যাম মানে হচ্ছে 24 পিক্সেল। দেখেন আসছে 24 পিক্সেল, যদি 5 দিতেন তাহলে কত হইতো? বলেন 5 দিলে কত হবে? 5 দিলে হবে 48 পিক্সেল। দেখা যায়? তার মানে বোঝা গেল আপনারা বাসায় প্র্যাকটিস করেন, এটাই প্রবলেম। আচ্ছা, এরপরে মনে করেন আমি আমার সাইটে আসলাম। এখন আমার এই সাইটের মধ্যে যে এই যে ইমেজটা আছে, আমরা একটু একটা উপমার সাইটে যাই, আমরা এখানে লিখি চালডাল.com। এখানে দেখেন এখানে কি করছে ওরা, দেখছেন এখানে এই যে পাশাপাশি ইমেজ বসেছে, দেখছেন কয়টা বসাইছে? যদি মনে করেন আমরা এরকম 4টা ইমেজ বসাবো, কয়টা? 4টা ডিগ্রি করব। 4টা নেওয়া কি সম্ভব? 6টার না স্যার, 6টার বেশি নেওয়া সম্ভব না। এখানে আমরা একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নেব। এই ক্লাসে আমরা শুরুতে এর আগেরটা কি ক্লাস দিয়েছিলাম? কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড, আর এখানে আমি নেব কন্টেইনার। তাহলে আমি বুঝতে পারবো কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইডের মধ্যে পার্থক্যটা কি। এখানে ডিভে আসবো, ডিভের মধ্যে একটা ক্লাস নেব। আপনি বলেন ক্লাসের মধ্যে কি দিব? কত না, এই ক্লাসের মধ্যে কি দিব? কন্টেইনারের পরে ডিভের মধ্যে যে ক্লাস, এই ক্লাসের মধ্যে আমি কি দিব? আপনি পাশের জন ক্লাসের মধ্যে কি দিব? পিছনের জন বলেন। রো, উনি বলছে তাই। আচ্ছা, এখানে একটা রো দিব, দেন এখানে কি দিব? তল। এখন মনে করেন আমার কলম কয়টা? 12টা। আমি 12টার মধ্যে কয়টা ইমেজ বসাবো? 4টা। তাহলে একটা কলমের সাইজ হবে কত? 3 দিলাম, 3। এর মধ্যে এসে আমি কি করবো? আমার ইমেজটা রেখে দিই এর মধ্যে। হ্যাঁ, এই 3 4 এই যে রোর মধ্যে জাস্ট পেস্ট পেস্ট পেস্ট। আমার সাইটে আসি, রিলোড আসছে। বোঝা গেছে বিষয়টা? এখন বুঝে নাই কোডিং রো ডিভের মধ্যে আমি কলমগুলোকে জাস্ট ওই রো ডিভের মধ্যেই রাখছি পিন করে। এই যে এখনই বলবো, দেখা হয়েছে? এখন আমার সাইটে আসলাম, কন্টেইনার ফ্লোট যখন নিয়েছি তখন দেখেন এখানে জায়গা কি একদম কম নিচ্ছে না? আর কন্টেইনার যখন নিয়েছি তখন এখানে দেখেন জায়গা কতখানি নিচ্ছে। মানে কন্টেইনার যদি নেই তাহলে জায়গাটা বেশি নেবে, কন্টেইনার ফ্লোট নিলে জায়গাটা কম নেবে, জাস্ট এটাই পার্থক্য। আচ্ছা, এখন মনে করেন আমি যখন 4টা নিচ্ছি ইমেজ, কয়টা? যদি 5টা নিতে চাই কি করবো বলেন? হ্যাঁ, আপনারও ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন ফার্স্ট অফ অল আমরা এখানে কি নিব? ডিভ। ডিভের মধ্যে ক্লাসের নাম কি? কন্টেইনার। যদি আমরা ক্লাস জায়গা কম নেবে তাই কন্টেইনার ফ্লোট দিলাম। আবার ডিভ, এই ডিভের মধ্যে আবার একটা ক্লাসের নাম রো। এখানে আসলাম, আবার ক্লাস না ডিভ।
ডিভ, ডিভের মধ্যে ক্লাস, ক্লাস, ক্লাসের মধ্যে কি দিব? কল, সরি কল দিব। কল কত দিব এখানে? 1, কল 1। এখন মনে করেন এই যে কল 1, এই 1 আর এই 1 কত হইলো? 2। সেভ। এই ডিভের পরে আবার এটা দিলাম, এখানে আমি দিলাম কল 2। কি দিলাম? কল 2। এখন মনে করেন এই 2 কে আপনি 5টা দেন, 2টা, 3টা, 4টা, 5টা। এখন কত হলো? এখানে 1 আর এখানে 1 কত? 2 আর এখানে কত? 10। কত হলো? 12। আমার কলম কয়টা? 12টা। এখন জাস্ট এই ইমেজটাকে কপি করেন, বসাবো না। এখন তো সেই 2 এর মধ্যে দেখেন আমি ইমেজগুলো বসাই দিচ্ছি, এইটার মধ্যে, এইটার মধ্যে, এইটার মধ্যে। দাঁড়ান শেষ করে নেই। এইটার মধ্যে পেস্ট করলাম, সেভ। আউটপুটে আসলাম, রিলোড। আসছে? ডিলিট করে আবার করবো কেন? বিষয়টা বুঝেন নাই? আপনারা কি বুঝেন নাই কেউ? আচ্ছা, সব কেটে দিব। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ডিভ নিছি, ডিভ, ডিভের মধ্যে ক্লাস, ক্লাসের নাম কি দিয়েছি আমরা? কন্টেইনার ফ্লোট। এর মধ্যে আমরা আবার একটা ডিভ নিছি, ডিভের মধ্যে ক্লাস, ক্লাসের নাম কি? রো। এখানে আবার ডিভ, ডিভের নাম কি? কল, ক্লাসের নাম কল। কল কত হবে এখানে? 1। কেন হবে? আমরা এই 1 এর মধ্যে কিছু করব না, এই 1টা জাস্ট কপি করলাম, কপি, কপি করার পর এটার মধ্যে নিচে পেস্ট করে দিলাম। এখন কত হচ্ছে? একক কত? 2। এখানে আমরা কত দিব? 2। তাহলে কত হলো? 4। এখন এই 2টাকে আমি কপি করি, কপি করে জাস্ট এই 2 এর নিচে বসাই দিব। 2 2 4, সরি 2 1 2, 2 2 4, কন্ট্রোল জেড, পেস্ট। 6 8 10। কল 1টা যদি আমি কল 2 এর পরে একটা বসাই তাহলে মাঝখানে তাহলে লেখাটা থাকবে না, ওই অংশটা তাহলে 2 এর মাঝখানে ফাঁকা হবে। হ্যাঁ, মানে ওই 2 এর মাঝখানে থাকবে। বিষয়টা বুঝছেন? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমি 2 এর মধ্যে যা বসাই, এই একটা 2, এই 2 4, এই 6, এই 8, এই 10 পেস্ট করলাম, সেভ, রিলোড। এই চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? আর যদি 6 করে নিতে হয় তাহলে 6 নিতে হলে 2 করে, তারপর যেটা 4 ডাল করছে, 4 কত করে নিছে? 2 করে নিছে। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, তাহলে আমি এর পরের টপিকে যাচ্ছি। হ্যাঁ, একের মধ্যে হবে কিনা? আচ্ছা, একটা ইমেজ একের মধ্যে দেই। ইমেজ ছোট হলে অনেক সময় বসে যায়, সমস্যা নাই। এই যে আসছে, এই বাইরে চলে গেছে কেন? কারণ হচ্ছে জায়গা নাই, এই জন্য বাইরে চলে গেছে। ঠিক আছে, ডিজাইনটা নষ্ট হয়ে গেল। এখন এখন দেখেন এই যে নিচে একটা কার্সার চলে আসছে, ডিজাইনটা নষ্ট হয়ে গেল। এখানে রিলোড। এখন এরকম আছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আজকে রেসপন্সিভ বিষয়টা ফাইনালি আমরা ফুল অ্যান্ড ফাইনাল ভাবে দেখবো। এখানে আমরা একটা বুটস্ট্র্যাপ কার্ড নিব। বুটস্ট্র্যাপ কি নিব? বুটস্ট্র্যাপ একটা কার্ড নিলাম। এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের একটা কার্ডকে আমরা কপি করলাম, কপি করে হয়তো আমরা এটা অ্যাবাউটের পরে দিব। অ্যাবাউটাস এখানে আমরা শেষ, এখানে আমরা অ্যাবাউটাসের পরে এখানে কার্ডটা পেস্ট করব, সেভ করলাম। আমার সাইটে আসলাম, রিলোড, এখানে একটা কার্ড আসছে, তাই তো? এখন কার্ডের মধ্যে দেখেন এই যে ইমেজ আছে, কিন্তু ইমেজটা মিসিং। এখন এখানে আমার এই আগের ইমেজটাই বসাই দিই। এখানে আমি ইমেজটাকে জাস্ট কপি করে আমার এই ইমেজের জায়গায় ওই ইমেজটাকে আমি বসাই দিলাম। ইমেজের কাজ শেষ। মনে করেন বাটনটা আমার লাগবে না, আমি বাটনটা রাখতেছি না, এই বাটন আমার প্রয়োজন নাই। সেভ করলাম, রিলোড। আসছে? এটা একটা কার্ড না, এটা একটা ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি আরো ভালো মতো বুঝতে পারবো। আমি এখানে বললাম বিজি, বলেন। আমরা যে ওই কন্টেইনার কিংবা কন্টেইনার ফ্লো ইউজ করলাম, ইমেজগুলো যে করলাম, আমরা তো ইমেজের আমি সেম ভাবে কি করবো? এখানে আগের মতোই কাজ করতে হবে। এখানে ফার্স্ট অফ অল কি নিতে হবে? ডিভ।
আমি এখানে কন্টেইনার নিলাম বা কন্টেইনার ফ্লোট নেই, জায়গা কমের জন্য আমি এখানে ফ্লোট ইউজ করলাম। দেন এখানে আবার এটা কি নেব, ডিভ। ডিভের মধ্যে ক্লাস, ক্লাসের নাম কি, রো। দেন এখানে আবার এটা ডিভ, ডিভের মধ্যে ক্লাস, ক্লাসের নাম কি, কল। আমি কয়টা বসাবো, 4টা। তাহলে কল কত হবে, 3। এখানে আসলাম, এই 3 এর মধ্যে জাস্ট আমি আমার এই কার্ডটাকে বসাই দিব, বসাই দিলাম। আমি আমার কার্ডটাকে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর অবশ্যই কোডিং যেন সুন্দর হয়, কোডিং জিনিসটা অবশ্যই কি হতে হবে, সুন্দর হইতে হবে, আকর্ষণীয় হইতে হবে। কোডিং করছেন হাজার বাজার কিছু বোঝাই যায় না, কোথায় কি রাখছেন না রাখছেন নিজেই খুঁজে পাচ্ছেন না। কোডিং করার সিস্টেম হচ্ছে এইটা, এইভাবে কোডিং করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটার বরাবর থাকবে, ঠিক আছে। সেভ করলাম। এখন আমার এখানে আমি সেভ করি, রিলোড। কি হয়েছে দেখেন, কই আসছে, কেন আসছে, নিচে আসা নাই। কারণ দেখেন এই কন্টেইনার ফ্লুইডের বাইরে একটা আছে, এটাকে আমি কেটে দিই। আমার তো বাইরে থাকবে না, থাকবে সব থাকবে কন্টেইনারের ভিতরে, এখানে থাকবে। তাহলে এখন আমি কি করবো, এখানে যে কল আছে দেখেন, কল 3, এই যে আমার এখানে কল 3 আছে, এই ডিপটাকে জাস্ট আমি কপি করবো। এই কল 3 কে জাস্ট আমি কি করলাম, কপি করে এই ডিপের পরে এটাকে জাস্ট বসাই দিব, যেখানে শেষ হবে, যেখানে কল ডিপ যেখানে শেষ হয়েছে ওখানে। হ্যাঁ, তার নিচে। আমার কল ডিপ কি এখানে শেষ হয়েছে, আচ্ছা এইটা এটা হচ্ছে, হ্যাঁ। এটা একটা বলবো, আপনি শেষ করতে গিয়ে কি করে দিতে কয়টা নিলাম, 4টা। 4টা। সাইটে আসলাম, রিলোড আসছে। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝলাম না, নিচের পাশাপাশি কিভাবে আসলো? আচ্ছা চালাতে পারবে আচ্ছা, কিভাবে করেন সেটা আমি দেখাই দিই। মনে করেন আপনি যখন ইন্সপেক্ট করেন তখন আপনারটা এরকম আসে, আমি দেখাই কিরকম আসে, এটা আমি আমারটা করে দেখাইতেছি। আপনারটা এরকম আসে, তখন আপনি আর চাপাইতে পারেন না, পারেন, চাপানো যায়। কি করবেন, এই যে পাশে এই দুটো জাস্ট অন করে দিবেন, এই যেখানে যে দুইটা আছে এই দুইটাকে অন করে দেবেন, তাহলেই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন কিভাবে করবেন বুঝছেন তো। এরপরে দেখেন এখানে যখন ছোট ডিভাইস থাকবো তখন মনে করেন এখানে একটা থাকবে, কয়টা থাকবে, একটা। যখন আরেকটু বড় ডিভাইসে যাবো তখন মনে করেন 2টা হবে, যখন আরেকটু বড় ডিভাইস যাবো তখন এখানে 3টা হবে, যখন এখানে আরেকটু বড় ডিভাইসে যাবো তখন কয়টা আসবে, 4টা। মনে করেন এইভাবে আমি চাচ্ছি যে আমার এটা এরকম করে রেসপন্সিভ বিষয়টা চালু করার জন্য, যখন কেউ যদি মোবাইল দিয়ে ভিউ করে সে একটা কার্ড দেখতে পাবে, তার জন্য একটা বা একটা নিচে নিচে আসবে। যখন কেউ দেখি আমি চাল ডালে কি এটা করছে রেসপন্সিভ বিষয়টা, সেটা আমি একটু দেখি, মনে হয় করে নাই, আমি সেদিন চেক করছিলাম। দেখেন করছে কিন্তু, দেখেন এখানে যখন আমি ছোট ডিভাইসে যাচ্ছি তখন এরকম আসতেছে, যখন আরেকটু বড় ডিভাইসে যাই এরকম আসছে, আরেকটু বড় ডিভাইসে গেলাম কয়টা আসছে, 4টা। আরেকটু বড় ডিভাইসে গেলাম আরেকটু বেশি, আরেকটু বড় ডিভাইসে গেলাম তখন 6টা আসছে, ঠিক আছে। এইটা মূলত রেসপন্সিভ ওরা যেটা করছে, এই কাজটাই আজকে আমরা আমাদের সাইটে করব। এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল গ্রিডিং সিস্টেমটা বুঝতে হবে, লেআউট থেকে গ্রিডিং সিস্টেম বা হচ্ছে গ্রিড। এই গ্রিডিং সিস্টেমটা বোঝার জন্য অবশ্যই আপনাকে এই যে ডিভাইসগুলো আছে ডিভাইসগুলো মুখস্থ করতে হবে। আমাদের ডিভাইস হচ্ছে 6টা, কয়টা, 6টা। একটা হচ্ছে আমাদের XS মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস, এরপর হচ্ছে আমাদের SM মানে হচ্ছে স্মল ডিভাইস, একটা হচ্ছে MD মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, একটা হচ্ছে আমাদের LG মানে হচ্ছে লার্জ ডিভাইস, একটা হচ্ছে XL মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, আর হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস তার মানে হচ্ছে XXL। এই 6টা হচ্ছে আমাদের কি ডিভাইস নেম বা ডিভাইস সাইজ। এখন এই ডিভাইসের সাইজ আছে, যেমন XS মানে হচ্ছে আপনার 576 থেকে নিচে, 1 থেকে 576 পর্যন্ত হচ্ছে আমার এক্সট্রা লার্জ স্মল ডিভাইস। এরপর হচ্ছে আমার SM মানে কি স্মল ডিভাইস, স্মল ডিভাইসের সাইজ হচ্ছে 576 থেকে 767 পর্যন্ত। এরপরে এমডির পরে হচ্ছে আমাদের লার্জ হচ্ছে আমাদের 992 থেকে 1100
99 পর্যন্ত। আর এক্সট্রা লার্জের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের 1200 থেকে 1399 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস। এখন এটা আমরা একটু কাজে দেখি, একটু কাজ করি। আর এক্সট্রা আর ডিভাইস তোমার হচ্ছে 1400 উপরে। 1400 উপর যা আছে সব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে কল 3 আছে এটাকে আমরা একটু কেটে দিই। এখানে একটা ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, আর এখানে আমি এটা ধরলাম। এখানে আমি লিখবো কল। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কলম। ফার্স্ট অফ অল কি কল। এখন আমার কলের পরে আমি কোন ডিভাইসের জন্য কাজ করবো, মনে করেন এক্স এক্স মানে হচ্ছে এক্সট্রা ডিভাইসের জন্য এক্স এস, তাহলে আমার কি দিতে হবে এক্স এস। এখন মনে করেন আমি চাচ্ছি আমার প্রত্যেকটা লাইনে একটা করে কলম কি আসবে, যেমন আমি আউটপুটে যাই। একটা করে যে একটা লাইনে আমাদের 12 টা নিতে হবে। মনে করেন আমার এই যে পুরো রো হচ্ছে এটা কি রো না, এটা পুরোটা কি রো। এই রোর মধ্যে এগুলো হচ্ছে এক একটা কি কলম। এখন মনে করেন আমার একটা রোর মধ্যে কলম আছে কয়টা, চারটা। চারটা, তাহলে একটা রোর সাইজ কত, 3 করে। যদি আমি চাই একটা রোর মধ্যে একটা করে কলম থাকবে, তাহলে এই কলমের সাইজ কত হবে, 12। একটা রোড দিতে একটা করে কলম থাকে। হ্যাঁ, মনে করেন এক রো মানে কি একটা লাইন না। হ্যাঁ, আমি চাচ্ছি আমার এখানে একটা রোর মধ্যে আমি 4টা ইমেজ রাখছি, তার কারণে সাইজ দিচ্ছি কত, 12 করে, 3 4 12। যদি আমি এই পুরো রো এই লাইনের মধ্যে একটা ইমেজ থাকবে, কয়টা, একটা image, তাহলে এখানে কত হবে, 12টা মিলে নিতেও একটা একটা হবে। হ্যাঁ একটা রোডই কলম 12টা। হ্যাঁ, আচ্ছা, সেই 12টার মধ্যে একটা ইমেজ। বুঝতে পারছেন এখন? আমি আমার সাইটে আসি, এই লিংকের মধ্যে আসলাম, এখানে আমি দিব অল এক্সেস 12 সেভ করলাম। এখন আমার সাইটে এসে রিলোড দিয়ে দেখেন, রিলোড কয়টা আসছে, কয়টা, একটা। এখন আপনি যত বড়ই করেন আর যত ছোটই করেন এই একটাই থাকবে, কারণ বাকি কাজ করছি জানো, বাকি কাজ এখনো করে নেই। যেমন ধরেন আমাদের এক্সট্রা স্মলের সাইজ কত, 576। 576 এর নিচে থাকলে এখানে একটা হবে। এখন একটা তো আছে, এতটুকু তো বুঝছেন, একটা এখানে আছে, এতটুকু ক্লিয়ার, আমরা যে একটা আমাদের আসছে। এখন আমাদের পরবর্তী কাজটা করতে হবে, আমরা এই কলের মধ্যে এসে 2 নাম্বার কাজ করবো। এখানে বলবো কল, কল আমাদের স্মল ডিভাইসের জন্য এস এম। এখন মনে করেন আমি যদি আমার কলমের মধ্যে যদি 12টা কলমের মধ্যে যদি একটা করে চাই তাহলে 12 দিচ্ছি, যদি আমি 2টা করে কাজ চাই তাহলে কত দিব, 6। আমি এখানে দিলাম 6। এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমার সাইটে যাই, এখানে যে রিলোড করলাম। এখন রিলোড করার পর তো এখানে সাইজ কত আছে, 550। আমাকে কত পর্যন্ত দিতে হবে, মনে করেন এখানে আসলাম। এখানে আসার পরে আমার কত দূর যাইতে হবে, 576 এর পরে। আমি আমার সাইটে আসলাম, এখান থেকে 576 এর পরে যেতেছি। দেখেন কয়টা আসছে। এখন আপনি যত বড়ই করেন কয়টা আসবে, বাকি কাজ করছি করে নেই। এতটুকু ক্লিয়ার সবাই? আমার একটা ছিল, ডিভাইস বড় করছি, 2টা চলে আসছে। এখন আমার কাজ করতে হবে কি, মিডিয়াম ডিভাইস নেওয়া, এমডি কল এমডি এই সাইডে আসলাম, এখানে এসে বললাম আমি কল এমডি কল এম ডি। এখন মনে করেন আমি যদি 2টা করে চাইছি, তাই কত করে দিচ্ছি, 6। এক লাইনে 2টা হবে। এখন আমি যাচ্ছি এক লাইনে 3টা হবে, তাহলে কত করে দিবেন, 4। 3 4 12। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড। এখন আমি কত সাইজে যাব, 768 এর পরে যাব। কয়টা আসছে, বিষয়টা ক্লিয়ার? এখন আমার এখানে কয়টা আসলো, 3টা। আমি যখন কি এখন মিডিয়াম ডিভাইস মানে ওই ডিভাইসের সাইজ, যেমন ধরেন 576 এর পর থেকে 767 পরে এর মাঝখানে যতগুলো ডিভাইস দিয়ে ভিউ করবে আমার সাইটটা এরকম আসবে, 3টা পর্যন্ত আসবে। এখন মনে করেন আমি মিডিয়াম ডিভাইসের জন্য কাজ করছি, এখন কিসের জন্য কাজ করব, লার্জ। কি দিব এখানে,
কল, এলজি লার্জের জন্য এলজি। এখন যাচ্ছে 4টা করে ইমেজ হবে, তাহলে কত করে দিব? এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখন আমার কত সাইজের মধ্যে যাইতে হবে? 992 পরে। দেখেন এখানে কত আছে? 1020। এই জন্য কয়টা আসছে? বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন? যদি পাঁচটার জন্য যায় আবার পাঁচটার জন্য যায় আবার পরে স্টেপ পরের স্টেপে যাইতে হবে। এখানে আসলাম, পাঁচটা থাকলে তখন আমাকে পরে স্টেপ দিতে হবে। অবশ্যই। আল্লাহ হাফেজ।